যজ্ঞাশ্বের ব্যাঘ্ররূপ হরণের বিবরণ। জন্মেজয় বলিলেন, শুনো তপোধন, শুনিলাম হংসধ্বজ রাজার কথন। বিবরিয়া কহ শুনি মুনি মহাশয়, ঘোড়া সঙ্গে কোথায় গেলেন ধনঞ্জয়। মুনি বলে, অশ্ব গিয়া প্রবেশিল বনে, হরষিতে যান হরি অর্জুনের সনে। বনের ভিতরে আছে দিব্য সরোবর, চারিদিকে পুষ্পোদ্যান দেখিতে সুন্দর। রাম রম্ভা আছে কত সরোবর তটে, দৈবযোগে অশ্ববর গেল সেই ঘাটে। জল পরশিয়া অশ্ব ঘটকি হইল, তাহা দেখি অর্জুনের ভয় উপজিল। হরিরূপী হয়ে অশ্ব চলিল সত্তরে, যতনে পাণ্ডব সৈন্য রাখিতে না পারে। আপনার মনে ঘড়ি চলে যেখানে, ঘড়ি বেরি সৈন্যগণ যায় হৃষ্ট মনে। ঘড়ি রূপ হয়ে অশ্ব সত্তরে চলিল, দৈবযোগে এক হ্রদ সম্মুখে দেখিল। ব্যাঘ্র রূপ হইল তার জল পরশিয়া, তাহা দেখি রহে পার্থ অধমুখ হইয়া। গোবিন্দ বলেন, সখা চিন্তা করো কেন, এখনই পাইবে তত্ত্ব মুনি বিদ্যমান। পাইবে ইহার তত্ত্ব মুনিবর স্থানে, ব্যাঘ্র রূপ হলো ইহা কিসের কারণে। কৌন্ডিন্য নামেতে মুনি আছে সেই স্থানে, নরনারায়ণ যান মুনি বিদ্যমানে। মুনির চরণে দোহে করেন প্রণাম, আশীর্বাদ করিলেন মুনি গুণধাম। তবে হরি কহিলেন, শুনো তপোধন, আসিলাম তব স্থানে আছে প্রয়োজন। অশ্বমেধ যজ্ঞ করিলেন যুধিষ্ঠির, অশ্ব রক্ষা হেতু আসিলেন পার্থবীর। দৈবে এই বনে ঘোড়া প্রবেশ করিল, জল পরশিয়া অশ্ব তুরগী হইল। কার অভিশাপ ছিল এই সরোবরে, পূর্ব কথা মহামুনি জিজ্ঞাসিত মারে। জিজ্ঞাসিল নারায়ণ কৌন্ডিন্য মুনিরে। মুনি বলে, পূর্ব কথা কহিব তোমারে। কৌন্ডিন্য বলেন, শুনো দেবনারায়ণ, তুমি শ্রোতা আমি বক্তা, এ নহে শোভন। তবে যদি জানিয়া জিজ্ঞাসা করো তুমি, সরোবর বিবরণ শুনো কহি আমি। বড় রম্য এই স্থান দেখিয়া পার্বতী, তপস্যা করিল আরাধিতে পশুপতি। তপস্যা করেন গৌরী সরোবর তীরে, সমাধি করিয়া মনে ভাবেন শঙ্করে। হেনকালে এক দৈত্য তথায় আইল, দেখিয়া গৌরীর রূপ মূর্ছিত হইল। কামে মত্ত হইল পাপী অভয়া দেখিয়া, যায় ধরিবারে দৈত্য বাহু প্রসারিয়া। বুঝিয়া তাহার মন নগেন্দ্র নন্দিনী, তপ ভঙ্গ হেতু দেন অভিশাপ বাণী। পুরুষ হইয়া যে আসিবে সরোবরে, নারী রূপ সেই হবে শাপিলেন তারে। নারী রূপ হইল তবে পার্বতীর শাপে, ঘরে নাহি গেল দৈত্য সেই মনস্তাপে। সরোবরে অভিশাপ দিলেন ভবানী, পুরুষ হইবে নারী পরশিলে পানি। শাপান্তনা জানি শুনো হরি মহাশয়, প্রতিকার ইহার করিবে দয়াময়। তবে কৃষ্ণ কহিলেন, শুনো মহামুনি, আর এক কথা তোমা জিজ্ঞাসি যে আমি। ঘড়ি রূপ হয়ে ঘোড়া চলিল সত্তরে, জলপান হেতু প্রবেশিল সরোবরে। ব্যাঘ্র রূপ হইল তার জল পরশিয়া, কারণ জিজ্ঞাসি আমি কহ বিবরিয়া। কৌন্ডিন্য বলেন, হরি বাক্যে দেহ মন, কহিব তোমারে আমি যথার্থ বচন। মিত্র সেন নামে মুনি ছিল এই বনে, তার কথা কহি আমি তব বিদ্যমানে। তীর্থ করি সে মুনি পাইল বড় ক্লেশ, চিরদিন পরে আইলেন নিজ দেশ। স্নানের কারণে মুনি হ্রদে প্রবেশিল, স্নানাদি তর্পণ সেই জলেতে করিল। হেনকালে এক দৈত্য তথাতে আসিল, ভয়ঙ্কর বেশ ধরি মুনিকে ধরিল। দৈত্যের দেখিয়া মূর্তি মুনি বলে তারে, ব্যাঘ্ররূপ দৈত্য হও শাপিনু তোমারে। মুনি শাপে সেই দৈত্য ব্যাঘ্ররূপ হয়, শুনহ শ্রীহরি এই হ্রদের বিষয়। অভিশাপ হ্রদকে দিলেন মহামুনি,
ব্যাঘ্র রূপ হবে তোর পরশিলে পানি। সাপান্ত নাহিকো জানি শুনো চক্রপাণি, তুমি পরশিলে ঘোড়া হইবে এখনি। শুনো মহাশয় তুমি জগৎ ঈশ্বর, যাহা জানি কহিলাম তোমার গোচর। ব্যাঘ্র পরশে যে আমি তোমার বচনে, ব্রাহ্মণের অভিশাপ ঘোচার ব্রাহ্মণে। এত বলি ব্যাঘ্রে পরশিল গদাধর, ব্যাঘ্র রূপ ত্যাজি অশ্ব হইল সত্তর। প্রণমিয়া মুনিকে চলেন দুইজন, অর্জুনেরে কহিলেন দেবনারায়ণ। অশ্ব রাখিবার হেতু ভ্রম চরাচর, আমি শীঘ্রগতি যাই হস্তিনানগর। সংকট হইলে আমা করিও স্মরণ, এত বলি বিদায় হলেন নারায়ণ। ভ্রমণ করো এ ঘোড়া আপনার সুখে, সর্বসৈন্য সঙ্গে পার্থ চলিল কৌতুকে।